14 সকালবেলা বিয়ান্তুওয়ালা আব্দুল মুত্তালিব, ও নেতা আব্দুল মুত্তালিব, মুতল্লি আব্দুল মুত্তালিব বাড়িত নি গর্তনে বাড়িয়া দেখুন মক্কার সম্মানিত মানুষ সকল বাইয়েন তোমরা সকালবেলা আমার দরজাত কিতাব বেআফার। আব্দুল মুত্তালিব গত রাইত বুঝিল তোমার ঘর আব্দুল্লাহর ঘরে এক সন্তান জন্ম নিয়েছেন, আমরা এই সুসংবাদটা দেওয়া দরকার আছিল। আব্দুল মুত্তালিব এখন রে ভাইয়াই সারাটা রাইত আমি কাবা করতো আফরাত আসলাম, সবে মাত্র কিছু আগে আমি ঘর আইছি, তোমরা রেজেন ফিরতে গিয়া খবর কইমি এই সুযোগ পাইছি না। ওই বিদেশি মানুষটা মক্কার মানুষের লগে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব একবার তা দয়া করিয়া তোমার বাচ্চাটারে দেখাইবাইনি। আব্দুল মুত্তালিব সাহেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবীজিরে লইয়া একটা কাফড়ের মাঝে ফেসাইয়া মক্কার মানুষের সামনে লইয়া হাজির। আল্লাহর হাবিবর চেহারা মুবারক যেই মাত্র খালি মক্কার মানুষের চোখের সামনে তুলিয়া ধরে হইছে, মক্কার মানুষের চিৎকার করিয়া উঠে, রে আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান মানুষ, আল্লাহর সৃষ্টির মাঝে এত সুন্দর মানুষ আমরা জীবনে আর কোনো দিন দেখছি না। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস দিক, তব তনুর ঘাম, শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম। যুগে যুগে যত নবী আল্লাহ জমিনও ফাটাইছেন রে ভাই, সমস্ত নবী রসুল হল রে আল্লাহ দুনিয়ার সর্বোত্তম সুন্দর করিয়া ফাটাইছেন। আর সারা সৃষ্টির সৌন্দর্যের মাঝে অর্ধেক সুন্দর আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে দিলাইছেন, আর সমস্ত পূর্ণ সৌন্দর্য আল্লাহ আপনার আমার নবীরে দান করিলাইছ। আমার নবীল্লাহ সুন্দর আল্লাহর জমিন আর খেল আসলা না। এর আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিকাই লইছিল, মা গো মিশরের মহিলা হলে হযরতে জুলাইখার বান্ধবী হলে ইউসুফ নবীরে দেখিয়া তারা লেবু কাটার বদলা আঙ্গুল কাটিলছে, সত্যিকারে অর্থে আমার নবী সুন্দর আসলা না ইউসুফ নবী সুন্দর আসলা? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন, ও দুনিয়ার মহিলা হল, যেসব মহিলা হলে ইউসুফ নবীরে দেখিয়া লেবুর বদলা আঙ্গুল কাটছিল টের পাইছি না, এরা যদি আমার নবীরে দেখতো তে আঙ্গুলের বদলা কলজা কাটিল নে তবুও টের পাইল। এত সুন্দর আল্লাহ আমার নবীরে দিছিল, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, আর আমার নবীজি আসলা লাল সুন্দর, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বার হইছেন, পূর্ণিমার চান্দর রাইত বার হইছেন গর্তনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চান্দর বাই দিছেন আর একবার নবীজির চেহারা বাই দিছেন, বারবার চান্দর বাই চাইন আর বারবার নবীজির চেহারা বাসাইন। নবীজি জিজ্ঞাসা, আয়েশা কিতা বুঝো, কিতা দেন? কইনি, ইয়া রাসূলুল্লাহ আমি পূর্ণিমার চান্দর লগে আপনার চেহারা মিলাইয়া, আপনি নবী বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? নবী এখন কিতা সিদ্ধান্ত নিছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার চাঁদর মাঝে দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারা আনোয়ারের মাঝে কোনো দাগ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত সুন্দর। আমি গুনাহগার কয়েকবার গেছি মা হালিমা সাদিয়ার এই বাড়িত, যে বাড়িত আমার নবীজি দীর্ঘ 4টা বছর জীবন কাটাইছে, সুবহানাল্লাহ। শিশু জীবনের 2বার কুর প্রায় 4টা বছর আমার নবী যে সময় কাটাইছেন তায়েফের হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হযরতে হালিমা সাদিয়া যে সময় আমার নবীজির লিয়াতান বাড়িত যান, এই সময় তায়েফের অবস্থা বড় গুরুচরণ আছে, গরিব আছে, অভাবী আছে, বড় কষ্টে তারার জীবন যাইতে। যে কারণে বর্ণনা করই তায়েফের মহিলা হলে তায়েফের মানুষ হলে রাইতকুর খাবার তারা সন্ধ্যা রাত্রিতে খাইয়া আগে আগে হুতি রইত, ঘুমাই যেত। প্রশ্ন করেন কিতাল লাগে? বলে ও কারণে যত রাইত গনাইব অত তেল বেশি জ্বলব, বাতি জ্বালাইলে তো তেল খরচ হইব, মাতই না? না স্কুল কারেন্ট লাগানো ওই সময় কারেন্ট আছে,
বাতি জ্বালাইলে তেল খরচ হইব। তায়েফর মহিলা হলে তায়েফর মানুষে খুব তাড়াতাড়ি তারা রাতকুর খাবার রে সন্ধ্যা রাত্রিতে খাইয়া আগুয়ান ঘুমাই দিত খেনে বলে বাতি কম জ্বালানি পড়ব, অর্থাৎ তেল খরচ কম হইব, আমরা সংসারের অন্তত পক্ষে কিছুটা সহায়ক হইব। মাথান বুঝছই নি? কিন্তু হজরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িত একদিন তান কিছু বান্ধবী হলাইয়া তান রে অভিযোগ দিলা, ও হালিমা, আমরা এলাকার মানুষ গরিব, আমরা স্বামী হলে কষ্ট করই, বহুত কষ্টে আমরা সংসার চালাই, আমরা ভারিতমান শক্তি সন্ধ্যা রাত্রিতে বাতি লিবাইয়া রাতকুর খাবার খাইয়া আমরা ঘুমাই যাই যে অন্তত কি আমার স্বামীর একটু তেল বাঁচিলে সাহায্য হইব। তুমি দেখা যায় আজ বহুত দিন ধরি সন্ধ্যা তনে ফজর পর্যন্ত সারা রাত বাতি জ্বালাইয়া বই থাকো, ই বিচারার লাগি তোমার স্বামীর লাগি তোমার কি একজোড়া দরদ লাগে না নি? তুমি মানুষটার প্রতি এই জুলুম করোখানে, তারই খরচ করোখানে। হজরতে হালিমা সাদিয়া খন্ডে আমার বান্ধবী হল, তোমরা আমারে ভুল বুঝছো, আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার ও দিন তনে আমি তেল জ্বালানি আমার গরু বাদ দিলাইছি, যে দিন তনে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বাচ্চারে যে দিন তনে আমার গরু আনি লাইছি, এই বাচ্চার চেহারা তনে যে আলো আমার গরু প্রকাশ পায়, আমি হালিমার গরু আর বাতি জ্বালানির দরকার পড়ে না। আমার নবীজি সুন্দর আসলা, মাত্তা না আসা, আমার নবীজি সুন্দর আসলানি। মক্কার মানুষ আমার নবীজির চেহারা দেখিয়া পুরো অবাক হয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব, তুমি বহুত বড় ভাগ্যবান, আল্লাহ এত সুন্দর এক সন্তান তোমার। এদিকে বিদেশি মানুষ, আপনারা কথা খেয়াল আছে নিসা বন্ধু, আমার গাড়ির টিস্যু আছে, ভাইলে আমার গাড়ির তো নেই, তাহলে টিস্যু বক্স টান একটু দূরে সরব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মক্কার মানুষে আমার নবীজির চেহারা আনোয়ার দেখিয়া খুশি, সুবহানাল্লাহ। কিন্তু বিদেশি সেই মেহমান যে মানুষটা জমা করছিল, এই মানুষটা আমার নবীজির চেহারা দেখিয়া কেবল খুশি নাই, আমার নবীজির ছোট্ট হাত মোবারক কান বেটা উল্টাই পাল্টাই দেখে, আঙ্গুল রে দেখে, মানে দেখার স্টাইলে বোঝা যায় যেন কিতা কুজের। সুবহানাল্লাহ। হাত মোবারক দেখে, আঙ্গুল মোবারক দেখে, পা মোবারক দেখে, চেহারা মোবারক করে একটা অঙ্গ নাক কান গুলারে খুব বালা করে নিক্রিয়া চায়। মক্কার মানুষও বা হইয়া জিকায়, মিয়া বাচ্চা দেখবায় তো বাচ্চার চেহারা দেখবায়, ই বাচ্চার হাত দেখো, পাও দেখো, বাচ্চার খান দেখো, নাক দেখো, চোখ দেখো, বিষয় বুঝলাম না। দমক দিয়া কয়, বন্ধু অকল রে, তোমরা আমারে বিরক্ত করিও না, বাধা দিও না, আমারে কিছু সময় দেখার সুযোগ করিয়া দেও। একটু পরে উঠিয়া ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, ও খানায় কাবার মুতওয়াল্লি, দয়া করি তোমার বাচ্চা ঘুরে একবার তা উল্টাইয়া এই বাচ্চার পিঠ বা হাত খান একবার তা দেখাইবায়নি। আব্দুল মুত্তালিব সাহেব এই মানুষটার অনুরোধে যেই মাত্র নবীজি কামলিওয়ালার পিঠ মুবারক, হাত মুবারক কান দেখায়, সাথে সাথে মানুষটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার মানুষ অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, এত বইল মানুষটা হাত দেখলো, পাও দেখলো, অঙ্গ প্রত্যঙ্গ দেখলো, পিঠ দেখাত গিয়া বেহুশ হইয়া পড়ে গেল। বহু সময় বাদে জ্ঞান ফিরিয়া আইলে মক্কার মানুষে জিকায়, বাবা হাত দেখলায়, পাও দেখলায়, হাত পাও চোখ মুখ দেখলায়, কি কারণে বুঝলাম না, পিঠ দেখার লাগি বেহুশ হইলায়। ডাক দিয়া কয়, রে মক্কার নেতা হল শুনো, আসমানি কিতাবের মাঝে আখেরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার বর্ণনা আমি পড়ছি। ই নবীর হাতর গঠন কেমন হইব, ই নবীর পা মোবারকর গঠন কেমন হইব, ই নবীর নাক মোবারকর গঠন কেমন হইব, ই নবীর চক্ষু যুগল কেমন হইব, ই নবীর বুরু মোবারক কেমন হইব, সব কিছু আমি কিতাবের লগে মনে মনে মিলাইছি।
একটা ব্যাপারে সন্দেহাতীত আসলাম, যদি আমার এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় তাইলে আমার দেখা ঠিক আছে। অনুরোধ করিয়া কইসলাম আব্দুল মুত্তালিব বাচ্চা মোহাম্মদের পিঠ খান দেখাইবাইনি, যেমনে খালি পিঠ মুবারক দেখাই লইল, সাথে সাথে আমি আসমানি কিতাবর লগে মিলাইয়া দেখি আল্লাহ আখেরি জামানার নবীর খাস মুবারকের মাঝখানো মুহরে নবুয়তর শিল মারিয়া দুনিয়ায় পাঠাইবা। ও মক্কার মানুষ সকল, খানা কাবার মালিকুল নামে কসম খাইয়া কইয়ার এই বাচ্চা আর কেউ নাই, বনি ইসরাইল চলে নবুয়তি বিদায় লইলাইছে, এই বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ আখেরি জামানার নবী বানাইয়া জমিনও ফাটাইছো। এই নইলা শেষ নবী, ই নবীরে আল্লাহ 40 বছর নবী বানাইছেন না রে ভাই। নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, নবীর মর্যাদা দিয়া আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইছে। আব্দুল্লাহ আদর মিলাদ, আপনার মিলাদ, অমুকর মিলাদ, সবর মিলাদে সমান নাই যাব না, মাতলে তো বোঝা গেল মনে হয় সমান। ঘুরে হোক সবর মিলাদ, সবর জন্ম সমান নাই নি? আপনার মিলাদ আমার মিলাদ, আমার জন্ম আপনার জন্ম, সবর জন্ম তো সমান, জি সমান। নবীর জন্ম আমরা আল্লাহ খানুত না মাত্তা নাই। এটা আমার মূল কথা ফিরিয়া যকা নবীজির জীবনের প্রথম 40টা বছর ধরনের মাঝে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হইল মিলাদুন নবী, মিলাদ শরীফ, নবীজির জন্ম। জুড়ে হইন সুবহান। এই নবীর জন্মটা এমন অলৌকিক জন্ম, যে বিষয়টা হুনার বাদে, যে বিষয়টা আলোচনা করার বাদে, যে বিষয়টা উম্মতর সামনে প্রকাশ করার বাদে উম্মতে মোহাম্মদীর ভিতরে নবীরে দি তাজিম বাড়ে, নবীরে দি মহব্বত বাড়ে। আর দুনিয়ার এক নিয়ম হইল, যে যারে দিয়া মহব্বত যত বেশি বাড়ে হে তারে অত অনুসরণ করে, আর যারা নবীরে দি মহব্বত বাড়ে তার বাকি জীবনে সিরতুন নবীর উপরে অনুসরণ করিয়া নবীর আদর্শরে লালন করিয়া দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ করিয়া নেয়। আমার কথার মাঝে কোনো ফেস আছে না? বুঝরা সাহেব মাত বুঝরা নি কেনে কইয়া? আমার কিছু বন্ধু হলে আমরা উপরে একটা মিথ্যা উপবাদ দেই, কিতা যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। আল্লাহ মাফ করো, নিজের হাতে দয় খান্ডে পাল্লা করি মলিয়া করি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খাইয়া কইয়ার মিলাদুন নবী যে মানে, প্রকৃতপক্ষে যারা মিলাদুন নবী মানে এরা তো সিরাতুন নবী মানে। আর সিরাতুন নবী না মানা ছাড়া, সিরাতুন নবী না মানা ছাড়া, সিরাতুন নবী ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া উম্মতে মোহাম্মদী আল্লাহর বন্দা নবীর কোনো উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ নাই। আমার কথা পরিষ্কার হয়েছে? আমি 3 বার নিজে আল্লাহর কসম খাইছি। আমার বুঝমতে যে আল্লাহরে আল্লাহ মানে, নবীরে নবী মানে, হে সিরতুন নবীর অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার দুসরা কোনো পথ, হকা জমান খুলিয়া দুসরা কোনো পথ। হে যদি নবীর অনুসরণ বাদ দে শয়তানের অনুসরণ করছে, মাতুই না চাব। নবীর অনুসরণ বাদ দিছে মানে কার অনুসরণ করছে? আর শয়তানের অনুসরণ করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম, ও শেষ। আমরা কি সারা নবীর সিরাতুন নবী মানি না? মানি না। না মানিয়া কোনো উপায়, মাতকা না মানিয়া কোনো উপায়, না মানিয়া কোনো উপায় নাই। পাঞ্জাবি সিরত, টুফি সিরত, মিসওয়াক সিরত, আল্লাহর হাবিবর জীবন আদর্শরে উদ্দেশ্য করিয়া নবীজির অনুসরণে আমার জীবনে খানি, গুমানি, চলা, ফিরা, ফিন্দা, বিয়া, শাদি, অলিমা, অনুষ্ঠান যতটা আছে, হজ, কুরবানি, নমাজ, রোজা, খাওয়া, গুমানি, মরাতনে জিন্দা জন্মতনে নিয়া মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা গাটো আমার নবীর সিরত ছাড়া বাঁচবার কোনো সুযোগ, উপায় কোনো সুযোগ, উম্মত সফল হইবার কোনো সুযোগ। এর বাদেও নিয়ে আমার কোনো ভাইয়ে কইবা আমি সিরাতুন নবী মানি না। জানি না, হয়তো আমার বন্ধু আমার উপরে মিথ্যা অপবাদ দিরা, আর নাইলে আমার নিয়ে ভুল বুঝরা। আমার কথায় রাগ কর রানি বাসাবে। মিলাদুন নবীর কিছু আপত্তি আছে, আমি অস্বীকার করি না, স্বীকার করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে গিয়া আমরা সমাজে ইদানিং
কিছু বাড়াবাড়ি আমরা দৃষ্টিগোচর হয়। আমি আবার মনে করি দিয়ার বর্তমান সমাজও মিলাদুন্নবী নিয়ে যথেষ্ট বিভ্রান্তি শুরু হয়েছে, মিলাদুন্নবী নিয়ে যথেষ্ট ফেতনা শুরু হয়েছে। মিলাদুন্নবী করতে গিয়া বা মিলাদুন্নবীর অনুষ্ঠান করতে গিয়া দেখা গেছে এই মিলাদুন্নবীরে কেন্দ্র করিয়া বহুত ইসলাম বহির্ভূত, ইসলামর বাহিরে যেটা খামে গুণা হয় এমন কিছু খাম দিয়া মিলাদুন্নবীর নাম দিয়ে একটা অনুষ্ঠান করা মাতকা চাব, ইগুলার লগে আমরার কোনো সম্পর্ক নাই। যেটা মিলাদুন্নবীর নামে সে কাটন বালা করে উনিয়া রাখা। আমি আগে কইছি আমরা আফ্রিকাতো আইছি না, আমরা সিলেটর মানুষ। মাতকা খাইলকে আব্দুল্লাহ আদরে ডাক দিলে খানো দরিয়া নিয়ে হাজির করতে পারবা, ঠিক না? ঠিক না? আর আমি যে কথা কইয়ার আল্লাহর উপরে ভরসা করি, আমি খুব বড় শক্ত অবস্থান নিয়ে আমি কথা কইয়ার যে অন্তত পক্ষে ফুলতলি সাহেবের মুরিদিন মুহিব্বিন, ফুলতলি সাহেবরে আল্লাহর অলি হিসাবে আমরা যারা মনে করি, আল্লাহর অলিরে যারা স্মরণ করিয়া আমরা বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করি, আল্লাহর অলির অনুসরণে যারা নবীজির আদর্শরে বাস্তব জীবনে লালন করার চেষ্টা করি, আমরা মিলাদুন্নবীর মাঝে বর্তমান প্রচলিত কোনো জাতর ফেতনা নাই নাই নাই। আর তুলিয়া কইতেই বা আছে দিদি চ্যালেঞ্জ যদি খাও প্রমাণ দাও, ও মুহূর্তে তওবা করিয়া জুতার মালা লইয়া স্টেশন লাগে। তবে হ্যাঁ, মিলাদুন্নবীর নামে আমরা দেশ বন্ডামি চলে। একটা বার হইছে মিলাদুন্নবীর নামে বড় কেক কাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আতর টানি দেয়। হোক আমরা মিলাদুন্নবী তিতা কিছু আছেন মাতকা যেখানে সত্য আছে অন খোকা মিলাদুন্নবীর রেলিত বার হইছে। আমরা তো সিলেট রেলিত লাখের উপরে মানুষ হইছে, কিন্তু আমরা রেলিত কিতা আসিল বলে নবীর শান গাওয়া আসিল। মাতকা আমরা রেলিত আছি সালাম সালাম নবী সালাম সালাম, খুদার হাবিব লাখো সালাম, বালাগাল উলা বিকামালি, তলা আল বদরু আলাইনা, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, শামসুদ্দোহা আসসালাম। ওগুলা আসিল আমরা রেলির বিষয়। মাতকা সাব এখন তো ইন্টারনেটের যুগ বা এগুলার তো রেকর্ড আছে। মাতকা এই রেকর্ড আছে না নাই? ই কেন আমরা রেলির মাঝে কোনো বড় বাবা, মাইজে বাবা, হুরু বাবা, ছোট বাবা, কাকা বাবা, কোনো বাবারে গাড়ি এখানে ফুল দি হাজাইয়া আর বাবা তুমি এগিয়ে চলো, বাবার গলাত ফুল আর বাবারে ফুল দি ইটাইয়া বাবা তুমি এগিয়ে চলো, আর নাইলে বুলাট দি। ইটা কিছু আসেনি আমরা রেলি শোনা পাইনু ভাব দিয়া কই আর তুলিয়া কই ইটা বন্ডামি আসেনি। হয় ইটা বন্ডামি আমরা রেলি পাইছো নি? আমার রেলির আপনি নিষেধ দিবা কেন? আপনি বার খরক্কা রাহিকুল মাকতুম, রাহিকুল মাকতুম বার খরক্কা। নবীজি মক্কাতনে যেদিন মদিনাত গেছিল এদিন 12ই রবিউল আউয়াল আছিল, এদিন নবীরে ভাইয়া মদিনার মানুষে নবীর শানক কসিদা গাইছে। তালাল বাদরু আলাইন মিন সানিয়াতিল ওয়াদা, ইটা গাইছে, উবাইয়া গাইছে, নাচিয়া গাইছে, গাছে উঠিয়া গাইছে, চাদর উপরে উঠিয়া গাইছে। সুবহানাল্লাহ কইলা। আমরা গাই, আমরা নাচি না, আমরা ডুল বাজাই না, আমরা ডিজে পার্টি লিয়া বড় স্পিকার লিয়া খালি ডুল বাজাইয়া বেটাইন বেটিনতে নাচি না মিলাদুন্নবীত। আমরা মিলাদুন্নবীত যত দূর বাড়া যায় আদব রক্ষা করিয়া নবীর শানক কসিদা গাইয়া আমরা আকাশ বাতাস, মাটি পাথর, গাছপালা, বৃক্ষলতা গোটা জগৎরে আমরা নবীজির আগমনের সুসংবাদ জানাইয়া। আমার মাত পরিষ্কার হয়েছে নি? এটা আমি আপনারে অনুরোধ করব, অন্য জায়গার মিলাদুন্নবীর লগে আমরার মিলাদুন্নবীর অনুষ্ঠানে মিলাই না যান, কারণ আছে বন্ডামি আমরা দেখি আর আপনারা কোয়াও ঠিক আছে। মাতই না নেবা চাও, আমরা মিলাদুন্নবী করি, নবীর শান গাই, আমরা মিলাদুন্নবী করি, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, আমরা মিলাদুন্নবী করি, কুরআন শরীফ পড়ি, আমরা মিলাদুন্নবী পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমরা মিলাদুন্নবী করি, আল্লাহর হাবিবর শান গাইয়া মোহাম্মতে নবীজির মহব্বতে নবীরে সালাম দেই। আমরা মিলাদুন্নবী করি, এখানে বইয়া আমরা সবে দোয়া করি, মিলাদুন্নবী করি, সিন্নি করি, আর এর বাদে আল্লাহর বাস্তে মাইনসরে তাবারুক দিয়া মেহমানদারি করিয়া খুশি মনে বিদায় করি। আমার তৌফিক আন্দাজা আমি রোজাও রাখি, আমি রোজাও রাখি। আমার লাগান বহুত অদম গুনাহগারে মিলাদুন্নবীত রোজাও রাখে, আবার বহুত পাইয়া সদকা কয়রাত করে।
মাতই না চাব মক্কা মদিনাত বহুত ভাই আনতে আল্লাহর ঘরে গিয়া উমরাও করে সুবহানাল্লাহ কই কুরআন শরীফের খতম চলে